দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথ মন্দির। বিখ্যাত চারধাম যাত্রার মধ্যে একটি উত্তরাখণ্ডের কেদারনাথ। হিমালয়ের কোলে এই মন্দিরে বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। 6 মাসের জন্য মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বাকি 6 মাস বন্ধ থাকে এই মন্দির। বিশ্বাস করা হয় এই সময় বিশ্রাম নেন মহেশ্বর। হাজার হাজার বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে থাকে পুরাণ, ইতিহাস ও রহস্য। মহাদেবের এই মন্দিরের গর্ভগৃহে জ্বলে এক প্রদীপ, যে প্রদীপের শিখা তীব্র বাতাস বা কোনো প্রাকৃতিক বিপর্যয় নেভে না। চিরন্তন এই প্রদীপের নাম অমর জ্যোতি, যে মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে পুরানো ইতিহাস। কেউ বলেন পাণ্ডবরা মন্দির বানিয়েছেন, আবার কারো কথায় আদি শঙ্করাচার্য এই মন্দির স্থাপন করেছিলেন। তাহলে কারাই মন্দির নির্মাণ করেছিলেন? কিভাবে বা নির্মিত হলো এই মন্দির? যুগের পর যুগ ধরে বহু অলৌকিক ঘটনার সাক্ষী থাকা কেদারনাথ মন্দিরের ইতিহাস জেনে নেওয়া যাক আজকের এই ভিডিও থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3584 মিটার উচ্চতায় ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত বিখ্যাত কেদারনাথ মন্দির পুণ্যার্থীদের চারধাম যাত্রার মধ্যে অন্যতম। কেদারনাথ, এই চারধাম বলতে বোঝায় বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী। শোনা যায় এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড। ভক্তদের বিশ্বাস এই অঞ্চল তথা কেদারখণ্ডের অধীশ্বর হলেন ভগবান শিব। তাই এই মন্দিরে ভগবান শিব পূজিত হন কেদারনাথ নামে। প্রায় 1000 বছরের প্রাচীন এই মন্দির। হয়তো এই মন্দিরের বয়স পেরিয়ে যাবে 1400 থেকে 1500 বছর। কেউ বলেন কেদারনাথ মন্দির নির্মিত হয়েছিল মহাভারতের যুগে, আবার কারো ধারণা এই মন্দির গড়ে ওঠে 8ম শতাব্দীতে। তবে মন্দিরটি কিভাবে নির্মিত হয়েছিল তা আজও একটি রহস্য। অনেকে এটা বিশ্বাস করেন যে দৈব শক্তির সাহায্য ছাড়া হয়তো কেদারনাথ মন্দিরের নির্মাণ সম্ভব হতো না। একদিকে 22,000 ফুট উঁচু কেদারনাথ পাহাড়, আর বাকি দুই দিকে কয়েক হাজার ফুট উঁচু পাহাড়ের অবস্থান। এই 3টি পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 5টি নদী: মন্দাকিনী, মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা, সরস্বতী ও স্বর্ণদ্বারী। তবে এই অঞ্চলে মন্দাকিনী নদীর প্রভাব পড়ে। কেদারনাথের কাছে চোরাবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে মন্দাকিনী নদী। বর্ষায় যেমন বিপুল স্রোতে ভাসে নদী ও পার্শ্ববর্তী অঞ্চল, ঠিক তেমনভাবেই শীত পড়লে কেদারনাথ মন্দিরের চারপাশে তুষারের চাদরে ঢেকে থাকে। আজ থেকে যখন 1000 বছর আগে মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল, তখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। তবু এই প্রাকৃতিক পরিবেশে কিভাবে সম্ভব হলো মন্দির নির্মাণ? ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশের মাঝে দাঁড়িয়ে কারাই বা নির্মাণ করলো এই মন্দির, তা আজও রহস্যের। শত প্রাকৃতিক দুর্যোগ কেদারনাথ মন্দিরকে আঘাত করতে পারে না। মহেশ্বর অধিষ্ঠান করছেন সেখানে, তাই থমকে যায় প্রাকৃতিক দুর্যোগও। 2013 সালের ভয়ঙ্কর বন্যায় আশেপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও এই মন্দিরের উপর কোনো আঁচ পড়েনি। আশ্চর্যজনকভাবে ভেসে আসা একটা বিরাট শিলা মন্দিরকে রক্ষা করেছিল। আজ সেই শিলাকে ভীমশিলা নামে পুজো করা হয়। কেদারনাথ মন্দিরের অভিভাবক কেদারনাথ মহাদেব, তিনি এই এলাকা ও মন্দিরকে রক্ষা করেন। তিনি ন্যায় বিচার করেন। এই মন্দির স্থাপনের সঙ্গে জড়িয়ে আছে পাণ্ডবদের নামও। সুদূর অতীতে পাণ্ডবরাই নাকি হিমালয়ের কোলে কেদারনাথ মন্দিরে স্থাপন করেছিলেন। কথিত আছে মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা শিবের কাছে ক্ষমা চাওয়ার জন্য ও আশীর্বাদ প্রাপ্তির জন্য মহেশ্বরের দর্শন পেতে যাত্রা শুরু করেন। কিন্তু দেবাদিদেবের দর্শন পাওয়া কি এতই সহজ? পথে বহুবার বাধার সম্মুখীন হন তারা। অবশেষে ষাঁড়ের বেশে শিব দর্শন দেন ভীমকে। কিন্তু ভীম ষাঁড় বেশধারী শিবকে প্রথমে চিনতে পারেন না। তাকে ধরার জন্য গদার সাহায্যে ষাঁড়কে আঘাত করেন তিনি। সেই আঘাতে ষাঁড়ের দেহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। কথিত আছে ষাঁড়ের পশ্চাৎ অংশরূপেই কেদারনাথ মন্দিরে স্থাপিত আছেন ভগবান শিব। পরবর্তীতে ভগবানের এই রূপ দর্শনের ফলে নাকি পাণ্ডবদের পাপ মুক্তি ঘটে। মহেশ্বর পাণ্ডবদের বলেছিলেন তিনি ত্রিকোণ আকৃতি রূপেই বিরাজ করতে চান ভক্তদের মাঝে। আর সেই কারণেই আজও কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে মহাদেব ত্রিকোণ আকৃতি রূপেই বিরাজিত আছেন। গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত প্রবল স্রোতস্বিনী মন্দাকিনী নদীর তীরে স্থাপিত বিখ্যাত শিব মন্দির। বছরের নির্দিষ্ট সময় যে মন্দিরের চারিদিকে তুষারের চাদরে ঢেকে যায়। তীব্র শীতের জন্য বছরে 6 মাস মন্দিরের দরজা খোলা থাকে ভক্তদের জন্য। তাই দেবাদিদেবের দর্শন পেতে হলে বছরের এই নির্দিষ্ট সময়ে যেতে হবে। এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা থাকে। পরবর্তী 6 মাস বন্ধ থাকে মন্দির। বলা হয় এই সময় বিশ্রাম নেন মহেশ্বর। সকলেই বিশ্বাস করেন এই মন্দিরের দেবাদিদেবের দর্শন পাওয়া মুখের কথা নয়, তবে তিনি আছেন, ভক্তদের ডাকে সাড়া দেন। তাই প্রতি বছর লাখ লাখ ভক্ত শুধু একবার মহাদেবের দর্শন পেতে সেই স্থানে ছুটে যান।